সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি আওড়া বাওড়া বিল। আপনি কি কখনো নিজের এলাকার প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য কখনো দেখেছেন? আপনি অনেক জায়গায় ঘুরে দেখতে পারেন, কখনো কি খুঁজেছেন নিজের এলাকার প্রাকৃতিক সৌন্দর্য? সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা চলে এসেছি আওড়া বাওড়া বিল। এই বিলটি দুইটি ইউনিয়নের সমন্বয়ে গঠিত, বাজিতখিলা এবং পাকুড়িয়া। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমি এই বিলের এখন কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাবো এবং এই বিলের কিছু তথ্য সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত বর্ণনা দেব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আমাদের এলাকার এক সময়ে খ্যাতনামা আওড়া বাওড়া বিল। এক সময় এই বিল প্রকৃতির সৌন্দর্যে এক অপার ভান্ডার ছিল। নির্মল জল আর নানা প্রজাতির মাছ, বিস্তীর্ণ জলরাশি, চারপাশে সবুজ প্রকৃতি। এই বিল সুনাম ছড়িয়েছিল আশেপাশে গ্রামগুলোতে। কিন্তু আজ সেই বিলের চেহারা সম্পূর্ণ বদলে গেছে। এখন পুরো বিল জুড়ে রয়েছে কচুরিপানা আর নানা ধরনের জলজ উদ্ভিদ। কোথাও দেখা মেলে না স্বচ্ছ পানির রাশি, নেই আগের মতো মাছের প্রাচুর্য। এই বিলটি এক সময় ছিল মাছের সমারোহ। স্থানীয়দের যত্নের অভাব, জলাশয়ের সঠিক রক্ষণাবেক্ষণ না হওয়ায় প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়, ফলে এই বিলের অবস্থা দিন দিন শোচনীয় হয়ে ওঠে। এক সময় প্রাণবন্ত বিল আজ নিঃশ্বাস নিচ্ছে অবহেলার শৃঙ্খলে। আমরা কয়েকজন মিলে ঘুরতে গিয়েছিলাম এই বিলে, পুরোটা দিনের সৌন্দর্য খুঁজ পাওয়ার আশা, কিন্তু চারপাশের দৃশ্য ছিল হতাশাজনক। প্রকৃতির স্বাভাবিক রূপ হারিয়ে গেছে। বিল জুড়ে রয়েছে শুধু কচুরিপানার আধিপত্য। হাওড়া বাওড়া বিল এটি শুধু জলাশয় নয়, এটি আমাদের এলাকার ইতিহাস, সংস্কৃতি এবং জীব বৈচিত্র্যের একটি অংশ। এখনো যদি প্রয়োজনীয় উদ্যোগ না নেওয়া হয়, তবে এই বিল সম্পূর্ণ হারিয়ে যাবে স্মৃতির পাতা। স্থানীয় জনগণ ও সংস্কৃতি কর্তৃপক্ষ একসাথে কাজ করে তবে অল্প সময়ের মধ্যে এই হাওড়া বাওড়া বিলকে আগের রূপে ফিরিয়ে আনা সম্ভব। নিয়মিত জলাশয় পরিষ্কার আর মাছের অভয়াশ্রম তৈরি করে পর্যটকের সুবিধা বৃদ্ধি করে এবং প্রকৃতি সংরক্ষণের মাধ্যমে এই বিলের আবারও হয়ে উঠতে পারে ভ্রমণ পিপাসী মানুষদের স্বর্গ।